হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, একটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো। আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না, আজকে টোটালি অন্যরকম একটা ভিডিও। তো তোমরা অনেক অনেক কমেন্ট করেছো যে দিদি ভাই তোমার ছেলেকে তুমি সারাদিনে কী কী সলিড খাবার দাও সেটার একটা ভিডিও করো। তো দেখো, আবার অনেকে জিজ্ঞেস করছে কত মাস বয়স। তো আমার ছেলের 8 মাস গিয়ে 9 মাসে কিন্তু পড়েছে। আর এখন আমি কিন্তু ওকে সব কিছুই মোটামুটি খাবার খাওয়াই। তো কি কি খাবার দিচ্ছি আমি সকাল থেকে রাত পর্যন্ত, তোমরা বলেছো যে একটা ভিডিও করে শেয়ার করতে। তো কমেন্টগুলো রিপ্লাই তো করি অবশ্য। দেখো, রিপ্লাইয়ের মধ্যে তো সমস্ত কিছু এত ডিটেলসে লেখা সম্ভব না। তো ভাবলাম যে চলো তার জন্য একটা সুন্দর একটা ভিডিও করে তোমাদেরকে দেখাই সকাল থেকে রাত্রি পর্যন্ত। তো আজকে কিন্তু শুধু আমি তোমাদেরকে খাবার দাবারগুলোই শেয়ার করব। তো তার জন্য কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর অনেক হেল্পও হবে। তো দেখো, আজকে আমি প্রথমে দেখাচ্ছি আমি সকাল থেকে কী কী দিচ্ছি আমি ওকে। তো সকালবেলা ও যখন ঘুম থেকে ওঠে আমি কিন্তু সবার প্রথমে ওকে আমি ব্রেস্ট ফিডিং করাই। ওর যতক্ষণ ইচ্ছে তো ততক্ষণ, মোটামুটি আধা ঘন্টা ধরতে পারো, 20 থেকে 25 মিনিট মতন এরকমটা। তো তারপরে কিন্তু কিছুক্ষণ বাদেই আমি ওকে দিই হচ্ছে দুধ আর বিস্কুট। তো কি বিস্কুট দিই? তো এখনকার জানো যে বিস্কুটের মধ্যে সব কিছুতে কিন্তু সুগার আছে, তো আমি ওকে কিন্তু সুগার ফ্রি বিস্কুট দিই। তো কি বিস্কুট দিই সেটা আমি দেখাচ্ছি এখনই তোমাদেরকে। তো ওকে আমি দুধের মধ্যে বিস্কুটটা ভিজিয়ে খাওয়াই। তো দেখতে থাকো যে কীভাবে ওকে আমি খাওয়াই। আমি আমার বেবিকে ডেক্সোলেক ফর্মুলা মিল্কটা কিন্তু দিয়ে থাকি, তাই জন্য এটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো অন্যান্য কিন্তু আরও অনেক ধরনের ফর্মুলা মিল্ক পাওয়া যায়, তো যে যেটা আর কি পছন্দ করে। তো দেখো, আমি কিন্তু ডেক্সোলেকটা খাওয়াই তাই সেটাই দেখাচ্ছি। দেখো, এখানটায় বাটিতে কিন্তু আমি ফোটানো গরম জল নিয়ে নিয়েছি অল্প পরিমাণে। আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা ফর্মুলা মিল্ক, 2 চামচের মতন দিয়েছি আমি এখানে। আর খুব একটা বেশি আমি এখানে দুধ গুলবো না, কারণ আমার বেবি একদমই ফর্মুলা মিল্ক খেতেই চায় না বললেই চলে। তো ওই জন্য দেখো, একদম সকালবেলা ওকে দেবো আমি বিস্কুট দিয়ে দুধ। আর দেখো কোন বিস্কুটটা আমি ওকে খাওয়াচ্ছি। তো দেখো, এইটা হচ্ছে নিউট্রি চয়েস, এটা হচ্ছে জবের, আর এটা হচ্ছে জিরো সুগার ফ্রি। তো এই জন্য আমি এই কয়েকদিন ধরে এইটাই আর কি খাওয়াচ্ছি ওকে। কারণ অন্যান্য যেই বিস্কুটই দেবো না কেন সব কিছুতেই কিন্তু চিনি বা লবণ আছে, ওই জন্য এটাতে একটু হয়তো কম হতে পারে, তাই জন্য কিন্তু এটা দিয়ে থাকি। আর খুব একটা বেশিও দিই না, 2টো করে এরকম বিস্কুট নিয়েছি। আর দেখো দুধ, সকালবেলা আমার বেবিকে কিন্তু এটাই আমি খাইয়ে থাকি সাধারণত। তারপর দেখো, মোটামুটি সেটা খাওয়ার পরে মোটামুটি 7টা 8টা এরকম টাইমেও খায়। আর যেরকম ঘুম থেকে ওঠে বাচ্চারা, ধরো একটুখানি ঘুমালো, ঘুম থেকে উঠলে সকালবেলাটা আমি ওকে কিন্তু দুধ বিস্কুটটা দিয়ে থাকি। আর তারপরে কিন্তু হচ্ছে মোটামুটি 10টার দিকে, তো 10টার দিকে আমি কিন্তু ওকে দিই হচ্ছে খিচুড়ি। আর খিচুড়িটা কিন্তু আমি সম্পূর্ণ নিজেই তৈরি করি, বাড়িতে রান্না করি ওর জন্য। তো একটু সবজি দিয়ে খিচুড়িটা বানাই। কি কি সবজি দিচ্ছি, কিভাবে খিচুড়িটা বানাচ্ছি সেটা দেখতে থাকো। আর খুব বেশি যে সবজি একসাথে অ্যাড করব সেটা নয়, মোটামুটি 3 থেকে 4 রকমের সবজি আমি অ্যাড করে তো একটু ডাল চাল দিয়ে খিচুড়িটা বানাই। আর খিচুড়ির মধ্যে কিন্তু কোনো নুন বা কোনো কিছু আমি অ্যাড করি না, যেহেতু ওর এখনও 1 বছর হয়নি। জানো যে তোমরা, বাচ্চাদেরকে কিন্তু 1 বছর আগে নুন চিনি কোনো কিছু খাওয়ানোটা ভালো না। তো ওই জন্যই আর কি আর দেখতে থাকো যে খিচুড়িটা আমি কীভাবে বানিয়ে ওকে দিই। তো এটা কিন্তু আমি ওকে 10টা থেকে 11টার মধ্যে খাইয়ে দিই। আর খিচুড়ির সাথে কিন্তু আমি ওকে একটা ডিমও সেদ্ধ করে দিই, যেটা হচ্ছে দেশি মুরগির ডিম, সেটা পাওয়া গেলে তো খুবই ভালো। তো আমাদের এখানে আর কি পাওয়া যায় মোটামুটি, তো সাধারণত সব জায়গাতে পাওয়া যায় না। তো চেষ্টা করি যে ওটা দেওয়ার। তো এই আর কি, ওকে খিচুড়ি আর ডিম সেদ্ধটাই দিই। চলে আসলাম আমার বেবি 10টা থেকে 10:30টার মধ্যে সকালের খাবার নিয়ে। আর এখন আমি ওকে খিচুড়ি বানিয়ে দেবো, আর তার সাথে দেবো একটা ডিম সেদ্ধ। তো দেখো, ডিম সেদ্ধটা কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ চাল আর 1 চামচ ডাল, তার সাথে নিয়েছি একটুখানি সবজি। আর কী কী সবজি নিয়েছি দেখো, এখানে আমি নিয়েছি কুমড়ো আর একটা পটল, একটুখানি গাজর আর একটু বিনস। তো আমি এখানে 4 রকমের সবজি দিয়েছি। খুব একটা বেশি সবজি আমি ব্যবহার করব না, মোটামুটি 3 থেকে 4 রকমের সবজি দিয়ে আমি এটা করব। তো দেখো, এখানটা আমি এখন ফোটাচ্ছি, আর এগুলো কিন্তু আমি ফোটানো গরম জলেই রান্না করছি আর কি। আর এর সাথে আমি কোনো নুন বা কোনো কিছু আমি অ্যাড করিনি কিন্তু। আমার কিন্তু খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। আর আমি কিন্তু এটাকে পুরোপুরি ম্যাশ করবো না, তবে সেদ্ধটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, পুরো 100% আমার সেদ্ধ হয়ে গেছে। আর সবজিগুলো আমি হালকা একটু গোটা রেখেছি, কারণ ও যাতে চিবিয়ে চিবিয়ে খেতে পারে, কারণ একদম ম্যাশ করলে না বাচ্চারা চিবোতে আর কি ভুলে যায়। আর তার সাথে দিয়েছি দেখো একটা ডিম সেদ্ধ, তো এটা হচ্ছে দেশি মুরগির ডিম। আর তারপরে দেখো, আমি ওকে দিয়েছি হচ্ছে কিছুক্ষণ বাদে, মোটামুটি 1 ঘন্টা পর আঙুর। ওকে যদি কোনো ফল খেতে দিই তাহলে কিন্তু এরকম একটু দুপুরের টাইমটাই দিই,
মানে এখন ধরো 11:30টার মতন কিন্তু বাজে। আর এই টাইমটায় ওকে আমি দিয়েছি আজকে হচ্ছে আঙুর, আর বেশি দিনই 4 থেকে 5টাই আমি দিয়েছি। তো আমি খাইয়ে দিই আর কি, আর খোসাটা ছাড়িয়ে। তো এখন কিন্তু নিজে নিজে একটু একটু খেতে শিখেছে, এই জন্য ওকে নিজে হাতে একটুখানি খেতে দিই আমি। তো দেখো এই যে কি দুষ্টুমি করছে, দেখতে থাকো একবার। এটা নয়, এটা নয়, মাথা তোলো। এবার তো চলে আসি আমি দুপুরের খাবার নিয়ে আমার বাচ্চার। তো ওকে কিন্তু আমি 1টা থেকে 1:30টার মধ্যে দিই হচ্ছে ভাত। আর ভাতটা কিন্তু আমি কোনো মিক্সার গ্রাইন্ডারে আমি কোনো ব্লেন্ড করে ওকে দিই না। মানে আজ অবধি আমি কোনো কিছু ওকে ব্লেন্ড করে খাওয়াইনি, মানে খাবার তৈরি হওয়ার পরে। সেরোলেকটা হচ্ছে আলাদা ব্যাপার। তো সেরোলেক কিন্তু ওকে খাওয়াই, আর কখন খাই সেটা আমি তোমাদেরকে দেখাবো ভিডিওতেই। আর দেখো যেটা বলছিলাম যে 1টা থেকে 1:30টার মধ্যে কিন্তু ওকে আমি ভাত দিয়ে থাকি সাধারণত। তো ভাতটা মানে গরম গরমই নামাই। তো তারপরে কিন্তু যে ম্যাশ করে, তো ম্যাশার দিয়ে আমি ওকে ভাতটা একটু ভালো করে ম্যাশ করে নিই, বা একটু চটকে নিতে পারো তোমরা। তো তারপরে কিন্তু কি দিয়ে খাওয়াই, কোনো দিন হয়তো ডাল দিয়ে, তো ডাল সেদ্ধ রাখি। তারপর মাছ দিয়ে এখন, তো মাছটা হালকা হয়তো ভেজে দিই। প্রথম প্রথম সেদ্ধ দিতাম, তো এখন কিন্তু মাছটা ভেজেই দিই আমি ওকে। তো এর মধ্যে হয়তো মানে লবণ আমি দিই না, আর যদি কেউ দিতে চাও তো একদম সামান্য পরিমাণে দিতে পারো। আর কোনো হলুদ মানে কোনো কিছুই আর অ্যাড করি না, মাছটা শুধু হালকা করে একটু ভেজে নিই, মানে তো যাতে সেদ্ধ হয় ভেতরটা ভালোভাবে। তো কাটা ছাড়িয়ে তারপর ওইভাবে দিই। আর ডাল কোনো দিন তার সাথে দিই হচ্ছে ভেন্ডি সেদ্ধ, পটল সেদ্ধ, মানে যেরকম যা সবজি হয় মোটামুটি এরকম একটা নিজে বুঝে সেভাবে ওকে আমি ভাতটা কিন্তু খাওয়াই। তো আজকে আমি কি দিয়ে দিচ্ছি সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এখানে আমি নিয়েছি ভাত, আর সাথে নিয়েছি মাছ ভাজা। তো ভাতটা ভালো করে ঝরানো হয়নি এখনও, তো আমি এখন ভাতটা ভালো করে ঝরিয়ে নেব ফ্যান থেকে। ভিডিওটা শ্যুট করবো বলে একটু তাড়াতাড়ি আমি নিয়ে এসেছি গরম ভাত। তো দেখো এখানে আমি ভাতটা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি লাউ দিয়ে ডাল সেদ্ধ, আর রয়েছে ভেন্ডি সেদ্ধ, পটল ভাজা আর মাছ ভাজা। তো আজকে কিন্তু আমি ওকে এটাই খাওয়াবো, আর মানে যা নিই তার থেকে কিন্তু অর্ধেকের বেশি নষ্ট করে। তো যেইটুকুই খাই এইটুকুই আর কি আস্তে আস্তে করে চেষ্টা করি। আর সাথে নিয়েছি জল। এবার চলে আসি আমি বিকেলের খাবারে। বিকেলে মোটামুটি ওকে 1টা-1:30টার দিকে আমার যদি ভাত খাওয়ানো হয়ে যায় দুপুরে, তারপরে আমি দেখো মোটামুটি 4:30 কি 5টার দিকে আমি করি ওর জন্য সেরোলেক। আর সেরোলেকটা আমি একদম হোমমেড তৈরি করি। আর তোমরা তো দেখেছো, যারা আমার চ্যানেলে মানে রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো, আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, 2-3টে ভিডিও দেওয়া রয়েছে আমি কি করে সেরোলেকটা বাড়িতে তৈরি করি। তোমরা যদি করতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো, এই চ্যানেলের মধ্যেই দেওয়া আছে ভিডিও। এবার বলি যে অনেকে জিজ্ঞেস করেছে যে দিদিভাই সেরোলেকে তো অলরেডি সুগার থাকে, তো সেটা হচ্ছে গিয়ে তুমি যদি দোকান থেকে কিনে খাওয়াতে চাও তাহলে তার মধ্যে হয়তো থাকতে পারে, সেটা আমার অবশ্য জানা নেই, আমি ঠিকমতো জানি না। তো আমি কিন্তু বাড়িতেই তৈরি করে ওকে খাওয়াই। আর বাড়িতে তো আমি নিজে হাতেই তৈরি করছি, তাই জন্য ওর মধ্যে কোনো মানে সুগার আমি কোনো অ্যাড তো করিই না, একদমই না, মানে আজ অবধি আমি ওকে দিইনি। তো এই আর কি। তো দেখো এবার বিকেল 4:30 থেকে 5টার মধ্যে আমি কিন্তু ওকে দিই হচ্ছে সেরোলেক। আর তার সাথে একটু ফল, ফল বলতে কি কোনো ফল, যেমন ধরো কলা ম্যাশ করে ওর সাথে দিয়ে দিই। কলাটা কিন্তু পাকা কলাই দিয়ে থাকি। আর ধরো আপেল যদি আমি দিয়ে থাকি তাহলে যখন সেরোলেকটা রান্না করি তার মধ্যে কিন্তু নামানোর 10 থেকে 15 মিনিট আগে দিয়ে ভালো করে মানে ম্যাশ করে ওর মধ্যে সেরোলেকটা তৈরি করে তারপরে আমি কিন্তু ওকে খাওয়াই। তো আজকে কিন্তু আমি দেবো হচ্ছে কলা দিয়ে। তো দেখে নাও কীভাবে দিচ্ছি। এখন আমি বানাবো হচ্ছে সেরোলেক। তো আমি কিন্তু হোমমেড সেরোলেক তৈরি করে নিয়েছি, সেটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। তো দেখো এখান থেকে আমি দেবো হচ্ছে 2.5 চামচের মতন সেরোলেক। তো দেখো 1 চামচ নিয়েছি এরকম উঁচু উঁচু, 2 চামচ উঁচু উঁচু। তো দেখো আরেকটা এরকম হাফ মতন, তো 2.5 চামচের মতন আমি এখানে নিলাম সেরোলেক। তো এটা আমি ফোটানো জলে কিন্তু রান্না করব। আর এখন এটা হচ্ছে ওর বিকেলবেলার খাবার।
তো এটার সাথে আমি ফলও দেবো কিছু। তো চলো আগে রান্নাটা সেরে নিই, তারপর তোমাদেরকে দেখাই। আর দেখো এখানটায় এই যে জলের পরিমাণ, তো আমি জলটা এখানটায় দিয়ে নিয়েছি, ফোটানো জল দিয়েছি, আর তার সাথে দেখো ভালো করে ফোটাতে দিয়েছি। তো ফুটে গেলে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে ঢেকে দেবো, ঢেকে ঢেকে আস্তে আস্তে যাতে ভালো করে সেদ্ধ হয় সেভাবে আমি রান্নাটা করে নেব। তো এখানে কিছুটা টাইম লাগে আর কি, মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লেগে যায় আমার আস্তে আস্তে সেরেলেকটা বানাতে। তো দেখো আমার এখানটা কিন্তু সেরেলেকটা হয়ে গেছে। আর তার সাথে দেখো প্রথমে আমি নিয়েছি কলা, তো কলাটা ম্যাশ করে নিয়েছি। এখানে গোটা কলা আমি একটা দিনই অর্ধেক কলা দিয়েছি। আর এই যে সেরেলেকটা রান্না করা হয়ে গেছে, এরকম ঘনত্বে রেখেছি। তো এটা আমি এবার কলার সাথে মিশিয়ে নেব ভালো করে। দেখো এখানটা আমি নিয়ে নিলাম, অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে কলার যে ফ্লেভার একটা আছে নিজস্ব, তো সেটাও কিন্তু থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে বেবির। তো একটুখানি মিষ্টি লাগবে, যেহেতু কলার একটা মিষ্টি রয়েছে এইটুকুই। তো এর সাথে আমি কোনো চিনি কিন্তু অ্যাড করিনি। আর এর সাথে আমি কোনো দুধও দেবো না, যেটা ফর্মুলা মিল্ক হয় সেটা কোনো কিছু দিইনি, শুধুমাত্র ফলের সাথেই সেরেলেকটা বানিয়েছি। আর এটাই আমি এখন ওকে বিকেলবেলা খাইয়ে দেবো। তো তোমরা দেখে নিলে আমি কিন্তু এভাবেই খাওয়াই। এবার চলে আসলাম আমি সন্ধেবেলার খাবার নিয়ে। তো সন্ধেবেলা মোটামুটি ধরো 7টার মধ্যে বা 7টার দিকে। তো এখন আমি দেবো হচ্ছে একটুখানি মুড়ি। তো ওকে মুড়িটা আমি কিভাবে খাওয়াই, তো মুড়িটা 2-1টা গোটা মুড়িও দিতে পারো মাঝে মধ্যে জলে ভিজিয়ে। আবার আমি দেখো কিন্তু একটু মুড়ি গুঁড়ো করে নিই, তাহলে দুধ দিয়ে ওকে আমি খাওয়াই আর কি। তো যেটা হচ্ছে ফর্মুলা মিল্ক সেটা দিয়ে, কারণ ফর্মুলা মিল্ক কিন্তু ও একদমই খেতে চায় না। আমি জানি না কার বাচ্চা কীভাবে খায়, কিন্তু আমার বাচ্চাকে আমি এখন একদমই ফর্মুলা মিল্ক মানে খাওয়াতেই পারি না। ও কিন্তু ছোটোবেলায় ফর্মুলা মিল্কই খেত, মানে তখন কিন্তু ব্রেস্ট ফিডিং করতে চাইতো না প্রথম একদম, যখন আমি নার্সিংহোমে ছিলাম আমার বেবি যখন হয় তখন। তো ওই মানে 7 দিন 10 দিনের মতো কথা বলছি। তো এখন কিন্তু বড় হয়েছে একটুখানি, মোটামুটি 9 মাসের হতে চললো। তো ওকে আমি দেখো এখন ফর্মুলা মিল্কের সাথে একটু মুড়ি গুঁড়ো করে দিই। আর কীভাবে দিই সেটাও দেখে নাও। চলে আসলাম সন্ধেবেলা টিফিন নিয়ে। তো দেখতেই পাচ্ছ মুড়ি নিয়ে নিয়েছি, এখানে মিক্সার গ্রাইন্ডারে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি। আর দেখো ব্লেন্ড করে এরকম পাউডারের মতন হয়ে গেছে। আর এ দেখো আমি একটা কৌটোর মধ্যে ভরে নিয়েছি, মোটামুটি 2 দিন যাতে হয়ে যায় একটু বেশি করেই করে নিয়েছি, 2 থেকে 3 দিন ওকে খাওয়ানো যায়। আর এখানটায় দেখো ওর আগে খাবার জলটা রেডি করছি, কারণ মুড়ি খেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পায় আর জল লাগে। তো দেখো আমি ঠান্ডা গরম জল মানে মিশিয়ে সব কিছুই ফোটানো জল তো মিশিয়ে ভালো করে নিয়ে নিয়েছি। তো প্রত্যেকবার খাওয়ার সময় আগে আমি জলটা রেডি করে নিই, তারপরে দেখো এখানটায় আমি দুধটা গুলে নিচ্ছি, যেমনভাবে ফর্মুলা মিল্কে দুধটা গোলানো হয় আর কি ফোটানো জলে। তো দেখো ফর্মুলা মিল্ক দিয়ে ভালো করে এখানে দুধটা আমি ফেটিয়ে গুলিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি তারপরে গিয়ে মুড়ির যে গুঁড়োটা সেটা আমি অ্যাড করব। আর দেখো এর মধ্যে গরম জলে প্রথমে গুলে নিয়েছি, তারপর একটুখানি ফোটানো ঠান্ডা জল দিয়েছি। তো দেখো এরকম এতটা পরিমাণ আমি এখানে দুধ নিয়েছি। তো এবার চলো দেখাই যে কি করে মুড়ির গুঁড়োটা এর সাথে মেশাই। তো দেখো এই যে আমি কৌটোর মধ্যে মুড়ি গুঁড়ো করে নিয়ে নিয়েছি। তো এখান থেকে দেখো যে 1 চামচ এখানটা আগে দিয়ে নিই। তো অল্প অল্প করে মিশিয়ে নেব, তাহলে গিয়ে ভালো হবে মেশানোটা, কারণ মুড়িতে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল লাগে। আর মুড়ি গুঁড়োতে কিন্তু অনেকটা মানে টেনে যাবে পুরো একদম। তো দেখো এই যেখানে 2 থেকে 3 চামচ নিয়েছি, তো যেইটুকুনি খায় আর কি খাবে। তো দেখো এরকমভাবে আমি এরকমভাবে গোলাতে থাকবো। তো দেখো এটা কিন্তু অনেকটা মানে ঘনত্বে চলে এসেছে, আর আরও শুকিয়ে যাবে মানে কিছুটা টাইম থাকলে। দেখো আমার কিন্তু এরকম পরিমাণে চলে এসেছে মুড়িটা, আর তার সাথে নিয়ে নিয়েছি জল। এবার চলো আমার বেবিকে খাওয়াবো। তো দেখো ওকে এই যে চুল বেঁধে দিয়েছিলাম, যেহেতু একটু হালকা গরম পড়েছে ওই জন্য চুলটা একটুখানি তুলে বেঁধে দিই হালকা করে, বেশি একটা টাইট করি না, নাহলে মাথায় আবার লাগবে। আর দেখো এই যে গলায় এটা পরিয়ে দিলে না ও এরকম টানাটানি করে মাঝে মধ্যে। তো চলো ওকে এবার খাইয়ে নেবো। আর আগে আমি একটুখানি বেশি করে ওকে জল খাইয়ে নিই, যেহেতু মুড়ি খেলে গলাটা পুরো শুকিয়ে যায় ওই জন্য। আর ভালো করে মানে প্রত্যেকবার মুড়ি দিয়ে কিছুক্ষণ বাদে বাদে একটু জলও খাওয়াই। তো চলো ওকে এবার খাইয়ে নিই। তো তোমরা দেখতেই পেলে কীভাবে আমি মুড়ি ওকে গুঁড়ো করে দুধ দিয়ে খাওয়াই। এবার তোমাদেরকে বলতে আসছি যে রাতের খাবার নিয়ে। তো রাতের বেলা ওকে কীভাবে আমি দিই খাবারটা সেটাই তোমরা দেখে নাও। তো আজকে কিন্তু আমি দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করব রাতের খাবারের, এক হচ্ছে ডালিয়া আর এক হচ্ছে রুটি। তো আমি কিন্তু রোজকার দিন ডালিয়া রুটি দুটো কিন্তু একসাথে দিই না। সপ্তাহে আমি হয়তো ওকে 4 দিন আমি ওকে রুটি করে দিই, আর হয়তো 3 দিন ওকে আমি ডালিয়া দিই। তো প্রথমে দেখে নাও যে ডালিয়াটা কিভাবে আমি করছি। ডালিয়ার পায়েস যেটা হয় মানে সেটাই। তো দেখতে থাকো যে ডালিয়ার মধ্যে আমি দুধ দিয়ে মানে ফর্মুলা মিল্ক যেটা সেটা দিয়ে আমি ওকে রান্না করে দিচ্ছি। তো দেখে নাও সেটা কিভাবে করছি।
এখন তোমাদের সাথে শেয়ার করব আমার বেবির রাতের খাবার। তো আমি এখানে দুটো জিনিস শেয়ার করব। প্রথমে হচ্ছে ডালিয়ার পায়েস, আর সেকেন্ড আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে রুটি। তো আমি কিন্তু একই দিনে ডালিয়া রুটি দুটো জিনিস দিই না। তো একদিন ডালিয়া দিলাম, পরের দিন হয়তো রুটি দিই, এইভাবে। তো ডালিয়াটা দেখেছো প্রথমে ভালো করে আমি 4-5 বার কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে এরকম দেখো কড়াইয়ের মধ্যে আমি ভালো করে একটুখানি ড্রাই করে নেবো, এরকমভাবে নাড়তে নাড়তে। কিছুই দিইনি এর মধ্যে, একদম ভালো করে ধুয়ে সোজা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে একটু দেখো টেনে আসলে এর মধ্যে দিয়ে দেবো ফোটানো গরম জল। তো তারপরে দেখো আর গরম জলের পরিমাণটা একটুখানি বেশি নিতে হবে, মানে যেটুকুনি ডালিয়া হবে তার থেকে ডবল পরিমাণে নিতে হবে। তো তারপরে দেখো এটাকে আমি ফুটতে দেবো, ঢাকা দিয়ে দিয়েছি। আর এরকম আস্তে আস্তে কিন্তু এটা ফুটছে ভালো করে। আর এগুলো যেহেতু গমের দানা, তো এগুলো কিন্তু অনেকটা মোটা মোটা, তো সেইভাবে একদম কমিয়ে এরকমভাবে ফোটাতে হবে। তারপর দেখো আমার কিন্তু হয়ে এসছে এটা। আর এর সাথে আমি এবার অ্যাড করব ফর্মুলা মিল্ক। তো এখানে আমি 2 চামচের মতন দুধ দিয়ে নেব। তো চলো, আর দুধ দিয়ে কিন্তু এটা ভালো করে ফেটাতে হবে, নয়তো কিন্তু জড়ো জড়ো হয়ে যাবে, যেহেতু আমি কড়াইয়ের মধ্যে একসাথে মেশাচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু যেমনভাবে ফর্মুলা মিল্ক তৈরি করে, মানে গরম জলে আলাদা দুধটা গুলে সেটাও এর সাথে মেশাতে পারো, আর এইভাবেও দিতে পারো। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে ডালিয়ার পায়েস একদম রেডি। তো দুধগুলোকে যেগুলো জায়গায় জড়ো জড়ো হয়ে রয়েছে, মানে ফর্মুলা মিল্কটা, সেখানটা আমি কিন্তু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরকম খুন্তি দিয়ে। তো এইভাবেই কিন্তু দেখো তৈরি হয়ে গেল আমার ডালিয়া। তো রাতের বেলা আমি কিন্তু এটা ওকে খাওয়াই মাঝে মাঝে। এবার তোমাদেরকে বলি যে ওকে রাতে আমি রুটি করে কিভাবে খাওয়াই। তো রুটিটা যখন আমি আটাটা মাখি, তার মধ্যে কিন্তু লবণ আমি একদমই দিই না, মানে লবণ ছাড়া আটাটা মাখি পুরোপুরি। আর মানে যেই জল দিয়ে মাখি সেটা হচ্ছে ফোটানো জলে। আর সেই রুটিটা জানি ভালোভাবে ফোলে, মানে রুটি কিন্তু তোমরা একদম গ্যাসের ফ্লেমে এরকম রুটি সেঁকে যেভাবে, সেভাবে ঠিক আমি করি না, কারণ গ্যাসের আগুনটা পুরোপুরি রুটিতে লাগে, সেভাবে নয়। এমনি যেমন রুটি করার তাওয়া হয় না, তার মধ্যে করে কিন্তু রুটিটা করলাম। তো ওর মধ্যে রুটিটা ফুলে গেলে যে পাতলা চামড়াটুকু থাকে, সেটা দিয়ে আমি ওকে ফর্মুলা মিল্ক দিয়ে খাওয়াই। তো সেটা তোমরা ফর্মুলা মিল্ক অথবা তোমরা ডাল সেদ্ধ, যেটা মসুর ডাল সেদ্ধ হয়, সেটা দিয়েও খাওয়াতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইটা হচ্ছে সাধারণত, মানে আমি যেটা বলছি, তো এটা হচ্ছে মানে এরকম 8 থেকে 9 মাস বাচ্চাদের রেগুলার একটা খাওয়ার রুটিন বলতে পারো। তো দেখে নাও আমি আজকে রুটিটা কিভাবে দিচ্ছি। চলে আসলাম আমার ছেলের রাতের খাবার নিয়ে। দেখো দুটো রুটি করে নিয়েছি। তো আমি কিন্তু রুটি খুব একটা যে ভালো করতে পারি সেটা কিন্তু নয়, তো একটু তেড়া বেঁকা কিন্তু হয়েই যায়, তবে রুটিগুলো একটু ফোলা ফোলা হলে খুব ভালো হয়। দেখো 1 বাটি কিন্তু আমি জল নিয়ে নিলাম, 1 বাটি নিয়ে হাফ বাটি নিয়েছি। তো রুটিগুলোর যে পাতলা চামড়াটা, যে অংশটা ফোলে, তো সেইটুকু আমি ভালো করে ছিঁড়ে দেখো জল দিয়ে ধুয়ে নিলাম, কারণ রুটির যে গুঁড়োটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি। আর তারপরে চলো এবার এর মধ্যে নিয়ে নেব একটু গরম জল, যেটা ফোটানো জল আর কি, ওকে আমি খাওয়াই সেটাই। তো এই গরম জলটা নিলাম, দিয়ে ভালো করে রুটিটা ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি, বা ম্যাশ করেও নিতে পারো। তো দেখো তারপরে নিয়েছি এর মধ্যে ফর্মুলা মিল্ক। তো এখানটায় 1.5 চামচের মতন আমি ফর্মুলা মিল্ক দিয়েছি। আর ম্যাশ করে বলতে একটু গোটা গোটা রাখলে ভালো হয়, কারণ তাহলে বাচ্চারা চিবোতে পছন্দ করবে বা একটুখানি শিখবে বলতে পারো। তো দেখো আমি কিন্তু রুটিটা এই রকম রেখেছি, মানে খুব যে গলিয়ে ফেলেছি সেটা কিন্তু নয়। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই রকম ঘনত্বে আমি রেখেছি, দেখো দুধ আর রুটি। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি ওকে রুটি কিভাবে করে খাওয়াই বা ডালিয়া কিভাবে দিই। তো রুটি ডালিয়া কিন্তু একসাথে দিই না, হয়তো 2 দিন রুটি দিলাম 2 দিন ডালিয়া দিলাম, এরকমভাবে মানে পাল্টে পাল্টে ওকে খাওয়াই। আর এই যে বললাম যে সকাল থেকে রাত্রি পর্যন্ত এর মধ্যে কিন্তু ব্রেস্ট ফিডিংও করে ও, যেমন স্নান করে আসার পরে ওকে ঘুমানোর আগে ব্রেস্ট ফিডিং অবশ্যই করে। আর হচ্ছে ফর্মুলা মিল্ক যেটা, সেটা মানে এইটুকুনি বয়স 8 থেকে 9 মাস বয়স অবধি আমার যেটুকুনি আমি জানি, তো তার মধ্যে হচ্ছে 4 বারের জন্য দিতে পারে, মানে ফর্মুলা মিল্ক দেওয়াটা উচিত। এবার এর বেশি দেওয়াটা উচিত নয়, কারণ বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, তাই জন্য। এবার আমার বাচ্চা কিন্তু ফর্মুলা মিল্ক শুধু যে পাতলা যে দুধটা ফর্মুলা মিল্ক, সেটা কিন্তু একদমই খেতে চায় না। ওর সাথে এই জন্য আমি ওকে মুড়ি একটুখানি গুঁড়ো করে বা সকালবেলা একটু দুধ বিস্কুট এইরকম করে আর কি খাওয়াই। তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে কিভাবে খাওয়াই না খাওয়াই, তো সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে তোমরা দেখতে পেলে। কেমন লাগলো তোমাদের? আশা করি ভালো লাগলো। তো নেক্সট ভিডিওগুলো দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে।